প্রবাসী বাংলাদেশিরা আর আপনাকে দেখতে চায় না, জালিম সরকারকে দেখতে চায় না, মাফিয়া সরকারকে দেখতে চায় না, কিলার হাসিনাকে দেখতে চায় না। তাই আমি হাই কমিশনারের যারা জব করতেছেন, আপনারা বাংলাদেশি, আপনার আত্মীয় স্বজন, আপনার ছেলে মেয়েকে গুলি করে হত্যা করেছে এই জালিম সরকার, আপনার আত্মীয় স্বজনকে হত্যা করেছে। আপনারা খবর নিয়ে দেখেন, আপনার কেউ আত্মীয়, কেউ নিজের খুব কাছের আত্মীয়, দূরের আত্মীয়, বন্ধু বান্ধবদের মধ্যে কাউকে এই জালিম সরকার হত্যা করেছে। আমরা তার বিচার চাই, এই সরকারের পতন চাই, এই জালিমের পতন চাই, মাফিয়া সরকারের পতন চাই, কিলার হাসিনার পতন চাই। সবাইকে ধন্যবাদ। আরে ভাই, একটা ভিডিও দেখলাম সময় টিভি প্রচার, এখন বাংলাদেশে সময় টিভি ছাড়া আর কোনো টেলিভিশন নাই। সময় টিভিকে কি আলাদা কোনো কোটা দেওয়া হইলো নাকি এই অপপ্রচার করার জন্য? একটা ভিডিও দেখলাম যে হাসিনা ব্যবসায়ীদের সাথে মিটিং করছে, এই ভিডিও বুঝে বুঝে ফেক। আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? হচ্ছে হাসিনা নিজেই এখন দেশে আছে না বিদেশে? ভারতের সাথে তার পরক্রিয়া সম্পর্ক, এবং ভারতে রাত্রে যে উনি নাইট যাপন করেন, ভারতে যে রাত্রে উনি মানুষের মনে করে যে উনি ইন্ডিয়াতেই আছেন, এবং মডার্ন টেকনোলজি দিয়ে উনি বুঝাচ্ছেন উনি বাংলাদেশে, কিন্তু উনি গণভবনে রাত্রে থাকেন না, এই খবরও আমরা জেনেছি। এবং আজকে বাংলাদেশে উনি গতকালকে একটা প্রেস কনফারেন্স করে বলেছে যে আওয়ামী লীগের মানুষ মৃত্যুবরণ করেছে। হোয়াট এ লাই, হোয়াট এ মিথ্যাচার! এই ডাইনি ইন্ডিয়ার এজেন্ট হাসিনা, উনি হাসিনা এই যে বাংলাদেশকে একটা গণদর্শনের শিকার করেছে ছাত্রলীগ, আমাদের মেয়েদেরকে তারা, ইউনিভার্সিটির মেয়েদেরকে তারা দর্শন করছে, আমাদের বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজকে তারা খুন করছে, তারা নির্বিচারে গুলি চালাচ্ছে, এবং ডিবি কন্টিনিউয়াসলি মানুষকে গ্রেফতার করছে, এবং আমাদের বিএনপির নেতাকর্মীকে তারা অনেক নেতাকর্মীকে গ্রেফতার করেছে, এবং আজকে বিরোধী দলীয় অনেক নেতাকর্মীকে তারা গ্রেফতার করেছে। আমরা এখানে শহীদ ফ্যামিলির সাথে একত্রতা ঘোষণা করার জন্য এখানে উপস্থিত হয়েছি। আবু সাইদ শিক্ষা দিয়ে গেছে সমগ্র জাতিকে কিভাবে দেশ স্বাধীন করতে হয়। আবু সাইদের মৃত্যুর জন্য এবং হাজার হাজার ছাত্রছাত্রী আহত নিহত হয়েছে। আমরা এখনো বাংলাদেশের কোনো খবর পাচ্ছি না। বাংলাদেশে কোটি কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, স্বাধীনতা থেকে বঞ্চিত। আমি আশা রাখি, আমি আহ্বান জানাচ্ছি আমাদের জনাব তারেক রহমান, উনি আন্তর্জাতিক মিডিয়াতে আসুক, আসার মাধ্যমে সমগ্র বিশ্বকে জানাক আমাদের কি অবস্থা, কি পরিস্থিতি এবং মানবতা, গণতন্ত্র কি হচ্ছে সেটা উপস্থাপন করার জন্য। আমরা আজকে এসেছি এই লন্ডনের যুবদলের এই প্রোগ্রামে। শেখ হাসিনার যে স্বৈরাচার, শেখ হাসিনার যে জুলুম, শেখ হাসিনার যে নির্যাতন, এটা ফেরাউনকে হার মানিয়ে ফেলেছে। আমার কাছে মনে হয় না যে ফেরাউনও এত নির্যাতন করেছে তার গুচ্ছের উপরে, যেরকম শেখ হাসিনা আমাদের দেশের ভাইদের উপরে গুলি চালাইছে। যদিও অনেক খবরে পাওয়া গেছে 100-150 মানুষ মারা গেছে, কিন্তু বাস্তবে আমার কাছে মনে হয় 600-700 মানুষ মারা গেছে। ঠিক যেভাবে 13ই মেতে যে হামলা হয়েছিল আমাদের মুসলমান ভাইদের উপরে, আমাদের দিনী ভাইদের উপরে, ঠিক তেমনি ভাবে আমাদের ছাত্র ভাইদের উপরে ওরা বিভিন্নভাবে অনেক নির্যাতন করেছে এবং অনেক অনেক মায়েদের বুক খালি করেছে। এই শেখ হাসিনার পতন হোক, সেটা আমরা চাই। আমরা চাই বাংলাদেশ ভালো থাকুক। আমরা শেখ হাসিনা থেকে বাংলাদেশের মুক্তি চাই, আওয়ামী লীগের পতন চাই, আমাদের ছাত্র ভাইদের যারা হত্যা করেছে তাদের বিচার চাই। শেখ হাসিনার পতন হোক, বাংলাদেশ মুক্তি পাক। Get